নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে আমি যেটা বানাতে চলেছি সেটা হলো সাউথের ফেমাস ডিশ ইডলি সাম্বার। এইখানে আমি দেখুন চাল আর ডাল আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালের সঙ্গে 1 চামচ মেথিও ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি সকালে ব্রেকফাস্ট হিসেবে এটাকে খেতে চান তাহলে আগের দিন সকালবেলায় আপনারা চাল আর ডালটা ভিজিয়ে রেখে দিবেন। ইডলি বানানোর জন্য চাল আর ডালের পরিমাণটা কিভাবে নেবেন? যেই বাটিতে 1 বাটি ডাল নিলে ওই বাটিতে 2 বাটি চাল নিতে হবে। দিয়ে তারপরে ওটাকে ভিজিয়ে আলাদা আলাদা করে রেখে দিতে হবে। আর 1 চামচ মেথি দানা অবশ্যই ডালের মধ্যে ভিজিয়ে রাখবেন। আর যখন আপনারা এই মিক্সিতে পিসবেন, চালটা একটু গোটা গোটা রাখতে হবে, ডালটা একদম মিহি করে পিসতে হবে। আর যখনই পিসবেন তখনই ওই ডালের জলটা দিয়েই পেষার চেষ্টা করবেন। আমার পিষা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ওই ব্যাটারটায় 2 চামচ লবণ দিয়ে ভালো করে ব্যাটারটাকে মেখে ফেটিয়ে নিতে হবে, মেখে রেখে দিব সারা রাতের জন্য। দেখুন আমার ব্যাটার মাখা হয়ে গেছে। এবারে আমি ঢেকে এটা পুরো রাতের জন্য রেখে দিলাম। এবার পরের দিন আমি সাম্বার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমাদের অরহর ডালও বলে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পুরো রাত। 2টো টমেটো দিয়ে দিয়েছি গোটা, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 কাপ মতো জল দিয়ে ঢেকে সিটি লাগিয়ে নেব আমি এটাকে। এবারে দেখুন আমি আলাদা আলাদা করে সবজি কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, ভেন্ডি, বেগুন, আলু, বরবটি, আপনাদের কাছে যা যা সবজি থাকবে আপনারা নিয়ে নেবেন। সিটি লাগানো হয়ে গেছে আমার। এবারে দেখুন এক সাইডে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনও আমি কেটে রেখেছি, গোটা গোটা করে বড় বড় সাইজের টুকরো করে কেটে রেখেছি। এবারে এই সব সবজিগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দেব। এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। এবারে আমি ওই কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, এগুলোও আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 চামচ লবণ দিয়ে দেব, আবার আধা গ্লাস মতো জল দিয়ে দেব, দিয়ে আবার একটা সিটি লাগিয়ে দিতে হবে। সবজিগুলো সিদ্ধ হতে লাগবে। তারপরে এবার দেখুন আমার ব্যাটারটা কতটা ফুলে গেছে। এবারে আমি তেঁতুল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুল দিয়ে প্রেসার কুকারে দেখুন আমার সিটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম সাম্বারটা বানানোর জন্য। আর এক সাইডে আমি ইডলি বানানোর জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এবারে আমি তেঁতুলটা ভালো করে মেখে নিলাম, দিয়ে ওর থেকে মাড়টা বের করে নিলাম। এক সাইডে আমি ওই ব্যাটারটা, চাল আর ডালের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি একটা প্লেটে কারিপাত্তা, জিরা, কালো সর্ষে, মেথি, গোটা মেথি আর হিং আর 2-3টে শুকনো লঙ্কা ভালো করে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে, জলটা ফুটে গেছে। এবারে আমি ইডলির ব্যাটারটা ওই বাসনের মধ্যে একটা একটা খাপের মধ্যে আমি দেখুন একটু একটু করে দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবারে কড়াইতে আমি তেল ঢেলে দিয়েছি 2 চামচ পরিমাণ, দিয়ে ওই যে প্লেটে আমি সাজিয়ে রেখেছিলাম মশলাগুলো, ওইগুলো প্রথমে আমি হিং দিয়ে দিয়েছি আর 2-4টে রসুন কুচিও তোমরা দিতে পারো, তাহলে টেস্টটা ভালো হবে। এবারে আমি সব মশলাগুলোকে দিয়ে, রসুন দিয়ে, যে মশলাগুলো আমি সাজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে তেঁতুলগুলো জলটা দিয়ে দিয়েছি। আর এটা দেখছেন সাম্বার মশলা, এটা একটু বেশি পরিমাণ দেবেন, 2 চামচ মতো দেবে। দিয়ে আমি সিটি লাগিয়ে রেখেছিলাম যে সবজিগুলো, ওইগুলো দিয়ে 1 গ্লাস মতো পরিমাণ জল দিয়ে ওটাকে আমি ফোটার জন্য রেখে দিলাম। দেখুন আমার সবজিটা ফুটে গেছে, দিয়ে ওটা আমি বন্ধ করে দেব। দেখুন আমার ইডলিটাও হয়ে গেছে। আপনারা দেখে নেবেন ইডলিটা হয়েছে কিনা বুঝতে পারবেন। একটা চাকু বা টুথপিক ঢুকিয়ে ওর মধ্যে দেখবেন, যদি লেগে না যায় তাহলে ভাববেন হয়ে গেছে, আর যদি জোরে জোরে যায় তাহলে ভাববেন হয়নি। আপনারা ইডলিটা 15 মিনিট ভাপে রাখবেন। আমার তো ইডলি বানানো কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।